এই সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লোকদের সাথে যে সময় তর্ক বিতর্কের মধ্যে বিলুপ্ত হয়ে গেলেন, তর্কের মধ্যে জড়িয়ে গেলেন, এক পর্যায়ে রাগের মাথায় একদল আরেক দলকে জুতা দিয়া ঢিল মারে, হাতা খুন্তি দিয়া, যার হাতে যে জিনিসটা ছিল ওই জিনিসটা দিয়া ঢিল মারে। ঢিল মারতে মারতে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। হাতাহাতি শুরু হওয়ার পরে রাগ কি হবে না বাড়ে? বাইরের সময় দেখছেন নি, যদি চিন্তা করে তার বডির দিকে তাকাইয়া আর যার সাথে ঝগড়া করবে তার বডির দিকে তাকাইয়া কিন্তু রাত দিন ব্যবধান আছে, তারপর দায় কেন লইলে এখন কুবাই নাই আছে না নাই? রাগ তো রাগে মানুষকে ধ্বংস করে। এই রাগের মাথায় যখন সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেল, ঝগড়া যে সময় বাইদা গেছে ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুবহানাল্লাহ। এই বন্ধু আপনি জানেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, তারা ঝগড়া করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? মুমিনরা ভাই ভাই, মুমিনরা কি ভাই ভাই, তাদের সম্পর্ক একজন ভাই, এক বাপের দুইটা ছেলে যেরকম মায়া, মুসলমান একজন আরেকজনের জন্য তদ্রুপ মায়া লাগবে, ঠিক না বলেন? ঠিক বলেন? একজনের প্রতি আরেকজনের মায়া তদ্রুপ ভাবে রাখবে, তবে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। সুবহানাল্লাহ বলতেন না? এই রাসূল আপনি জানাতেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা তাদের মধ্যে ঝগড়া বাঁধাইতে পারে না, ঝগড়া বাঁধাইতে পারে না, ঝগড়ায় লিপ্ত হতে পারে না, বরং তাদের আখলাক হবে ঝগড়া মীমাংসা করা। সুবহানাল্লাহ বলেন? ঝগড়াকে মীমাংসা করা, যত সমস্ত ঝামেলা আছে ঝামেলাকে মুক্ত করা, এক ভাই আরেক ভাইয়ের বিপদের মধ্যে দাঁড়াইয়ে যাওয়া, এক ভাই আরেক ভাইয়ের বিপদে যাইয়া তাকে পাশে দাঁড়াইয়া সাহায্য করা, এটা হচ্ছে মুমিনদের আলামত। সুবহানাল্লাহ বলেন? তারপরে বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল বলেন এবং তারাই ভয় করে, তারা আল্লাহকে ভয় করে মীমাংসার পথে চলে যায়, ঝগড়ার দিকে যায় না, ঝগড়ার দিকে ফিরে আসে, মীমাংসার দিকে ফিরে আসে একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করলো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল বলেন তোমরা আশা রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা অবশ্যই অবশ্যই অনুগ্রহ উপহার পাইবা। সুবহানাল্লাহ বলেন? তার প্রেক্ষিতে আমরা বুঝলাম মীমাংসার মধ্যে কোনো লাভ নাই, আসেনি? মীমাংসার মধ্যে আছে, আর মীমাংসা ছাড়া যত ঝামেলা আছে বেশি লাভ আসেনি? লাভ নাই। ঝগড়া করবেন, যাকে মারবেন তারও ক্ষতি, যিনি মারবেন তারও ক্ষতি, ঠিক কিনা বলেন? ঠিক না বেটি? কিন্তু এই ঝগড়া বাঁধানোটা এখন মুরব্বীদের খাতারে চলে গেছে, ঠিক না বেটি? এখন দেখা যায়, আপনারা করেন না, এই জোয়ান ফুলাবাইন দেয় বুড়া তামাই ঘুরে বেশি, ঠিক না বেটি? বিচারে যাইয়া দুইজন দুই পক্ষে যা, আর বিচার থেকে যাইয়া ওই শাসলে যাইয়া দুইজন আবার ঝগড়া করে, তুমি অন্যায় কইছো আমি ন্যায় কইছি, আর হেই কইতেছে না আমি ন্যায় কইছি তুমি অন্যায় করছো। এরকম আছে না নাই? রাগ করছো? উচিত কথা, ঠিক কিনা? আল্লাহ বলেন মীমাংসা, মীমাংসা মুমিনদের মধ্যে কোনদিন ঝামেলা থাকবে না, মীমাংসা হবে। সেই জন্য এক মুসলমান যদি অন্য কোন মুসলমানের সাথে ঝগড়া বাঁধতেই পারে, কারণ শয়তান মানুষের পেছনে লাগে, ঠিক না বেটি? লাগতে পারে। আপনি একজন সুস্থ জ্ঞানের অধিকারী হিসেবে আমার আল্লাহ আপনাকে বিচারের একটা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যদি আপনি বিচার করে সুন্দর করে মীমাংসা করতে পারেন, আমার আল্লাহ তাদেরকে তাদের জন্য পুরস্কার রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ? তাদের জন্য কি পুরস্কার? আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুকসিতুনা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই উম্মতরা শুনে রাখো, যারা ন্যায় বিচার করে সঠিক সমাধান করে দেয়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সিংহাসন বসাইবেন। ওই সিংহাসনের ডান দিকে ওই বিচারীদের সিংহাসন বিছাইয়া দিবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যারা এই যে আমার চাচারা দাড়ি রাখছে সবার, যারা বিচার করেন, লাভ আছে না নাই? আসেনি? কত বোর্ড টিকে রাখছেন, স্বামী স্ত্রীর ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, ভাই বোনের ঝগড়া, দাদা নাতি ঝগড়া, এরকম অনেক মুরব্বী সমাধান করছেনি না? তাইলে এদের উপকার আল্লাহ করবেন হাসরের মাঠে। সুবহানাল্লাহ বলেন। এদের জন্য পুরস্কার আছে কোথায়? হাসরের মাঠে। আর দুনিয়াতে সে একজন খাঁটি বিচারক। সুবহানাল্লাহ বলেন। আমিন বলেন। ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা অবস্থায় দুইটা যুবক ছেলে আর একটা যুবক ছেলেকে ঠাইনা ঘেসরাইয়া ওনার কাছের মধ্যে নিয়ে আসছেন। আয়েশা বলতেছে, ও খলিফা, এই লোক, এই যুবক লোকটা আমার বাবাকে সে হত্যা করেছে, তাকে ফাঁসি দিয়ে দেন, আমার বাবার হত্যার বিচার আমরা চাই। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বললেন, পুরো ঘটনা আমাকে খুলে বলো, কি হয়েছে? কিসের জন্য তোমার বাবাকে মারলো আর কেনই বা মারছে তা জানতে হবে। এবার ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করেন, ও যুবক রে, কিসের জন্য তুমি তার বাবাকে মারলা, কেনই মারলা, একটু খুলে বলো। ওই যুবক লোকটা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি আমার বাড়ি থেকে মাইলের পর মাইল দূরে একটা এলাকায় কাজের মধ্যে ছিলাম, পেরেশানি করেছি, পরিশ্রম করেছি, ক্লান্ত হয়ে গেছি। আমার সাথে ছিল আমার একটা বাহন ঘোড়া। ওই ঘোড়াকে একটা খেজুর গাছের মধ্যে বাইরা আমি খেজুর গাছের নিচে ছায়ার মধ্যে একটু আরাম করতে চেয়েছিলাম। ক্লান্ত শরীর, সেই কারণে ঘুম লেগে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি আমার ওই গাছের মধ্যে বাঁধা ঘোড়াটা নাই। সুবহানাল্লাহ বলেন। নাই নাই, চারদিক থেকে খুঁজলাম, কিন্তু ঘোড়াটাকে পাইলাম না। আমি খুঁজতে খুঁজতে ওই যে বৃদ্ধটা মারা গেছে, ওই বৃদ্ধটার বাগানের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ওই বৃদ্ধের বাগানের মধ্যে আমার ঘোড়াটা শুয়ে রয়েছে। কাছে গেলাম, যাইয়া দেখলাম আমার ঘোড়াটা মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। মারা গেছে। জিজ্ঞাসা করলাম, আমার ঘোড়াটা মারলো কে? এই যুবক দুইটার বাবা, এই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলতেছে, যুবক রে, আমি মেরেছি। কিসের জন্য আমার উটকে আপনি মারলেন, আমার ঘোড়াকে আপনি মারলেন? ওই মুরব্বী ডাক দিয়া কয়, আমাকে উত্তর দে, যুবক রে, তোমার এই ঘোড়াটা কেন আমার বাগানের মধ্যে ঢুকলো? আমার এই গাছগুলো নষ্ট করেছে, আমার এই ফলগুলো নষ্ট করেছে, সেই কারণে আমি লাঠি দিয়ে আঘাত দিয়েছিলাম, হঠাৎ করে মারা গেছে। কিচ্ছু করার নাই, তোমার উট কেন, এই ঘোড়া কেন আমার এই বাগানের মধ্যে আসবে? এরকম কিছু গাড় দেওয়ার লোক আমরা সমাজও আছে না নাই? ভুল স্বীকার করার পরে হইব না, না হইতো না, আছে না নাই? এই এক পর্যায়ে যখন আমি বৃদ্ধ লোকটার সাথে তর্কাতর্কি করলাম, তর্কের ফাঁকি দিয়ে আমার রাগটা একটু বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে আমার হাতের কাছে পেলাম একটা পাথর। পাথর দিয়ে আমি বৃদ্ধ লোকটার মাথার মধ্যে ঢিল দিয়েছি। সে মারা যাবে এটা আমি বুঝতে পারি নাই। হঠাৎ করে দেখি লোকটা এই দাঁড়ানো অবস্থা থেকে ঝুলে হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, ইচ্ছা করে আমি মারি নাই, রাগের বশত আমি লোকটাকে ঢিল দিয়ে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমার অনাকাঙ্ক্ষিত ভাবে এই হত্যাটা হয়ে গেছে, আমি ইচ্ছা করে ওনাকে মারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভুল স্বীকার করলে মাফ করে দেওয়াটাই উত্তম, ঠিক না বেটি? মাফ করলে আল্লাহ আপনার অবশ্যই উত্তম জাযা দান করবে, ঠিক না বেটি? বলেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, তুমি পাথর মারলা কেন? তুমি তো তোমার উটের ঘোড়ার বদৌলতে আরেকটা ঘোড়া চাইতে পারতা, অথবা আমার কাছে বিচার দিতে পারতা, তাইলে তুমি কেন পাথর দিয়ে আঘাত করলা? যুবক রে, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, হত্যা করে ফেলেছ, কোনো ক্ষমা নাই, মাফ নাই। হত্যার বদৌলতে তোমাকেও হত্যা করতে হবে, তোমাকেও ফাঁসি দিতে হবে। এবার ওই যুবক লোকটা একটু অবাক হয়ে গেল, সে একেবারে বেকাবু হয়ে গেল।
কি বলবে, কি দিয়ে সান্ত্বনা দিবে, তার এই বুদ্ধিটা মাথার মধ্যে কাজ করতেছে না, কারণ নিজের তো সে ভুল করছে। এই কথা বুঝার পরে ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে, আপনি আমাকে যে রায় দিবেন আপনার রায়ের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি আমাকে কিছু দিনের সময় দিতেন তাইলে বাড়ি থেকে চলে আসতাম, সবাইকে বলে আসতাম নতুন বিয়ে করেছি, এই স্ত্রীর সাথে দেখা করতাম, মা বাবার সাথে দেখা করতাম, কিছু পাওনাদার আমার কাছে ঋণ পাইতো, ঋণ গুলা দিয়ে দিতাম, কিছু আমানত আমার কাছে জমা ছিল, ওই আমানত গুলো দিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন। এবার খলিফাতুল মুসলিম বলেন, তোমাকে আমি চিনি না, তুমি আমাদের এলাকার নয়, তাহলে তোমাকে কিভাবে যেতে দিতে পারি? তুমি এক কাজ করো, তুমি যেতে পারো, তোমার বদৌলতে যদি কাউকে জামিন রাইখা যাইতে পারো তাহলে সীমিত সময়ের জন্য তোমাকে ছাড়তে পারি। সুবহানাল্লাহ বলেন। কিরকম বিচারি? আর যদি আমরা এলাকার এরকম বিচারি হইতো, সাথে সাথে বিচার শুরু, এই মুহূর্তে কোনো সময় নাই, সুযোগ নাই, আছে না নাই? জোরে কন্যা না বই না, আপনারা বিচার যে করেন সমস্যা করেন নি। এবার যখন যুবকের কথা শোনার পরে উমরের মনের মধ্যে মনটা নরম হয়ে গেল। উমর কিন্তু খুব রাগী একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন রাগ ছিল, এমন রাগ ছিল, এমন ভয়, শয়তানও তাকে ভয় পাইতো। উমর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই শয়তানকে যারা আল্লাহর ওলিগণ পাইতেন কিংবা যারা পাইতো, ওই সময় তারা জিজ্ঞাসা করতেন শয়তান কেন এইদিকে যায় না? শয়তান বলতো ওই জায়গা দিয়ে উমর গেছে। ওই উমর তো দুনিয়াতে নাই, তারপরে যাও না কেন? কয় নাই, তাতে কি হয়েছে? যে রাগ যদি তার রাস্তা দিয়ে আমি যাই তাহলে যে বেটা খবর থেকে ওইটার জুতা দিয়া ভিড়াইব, সেই কারণে বয়ে যাই না, মরি গেছে কবিতা, উমর মরতে পারে না, যে বেটা খবর দিয়ে উঠতে ভিড়াইব, এলাই বয় করে যাই না। ভালো বলেন। ওই উমর ডাক দিয়ে বলছেন, যুবক রে, কেউ যদি তুমি জামিন দায়িকা দিতে পারো তাহলে তোমাকে কিছু দিনের জন্য সময় দিতে পারি, দেখো কাউকে পাও কিনা। এবার ওই লোকটা ডাক দিয়া বলে, উমর রে, এই অত্র এলাকার মধ্যে আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না, কে আমার জন্য জামিন থাকবে? তাইলে তোমার যাওয়া হবে না। হঠাৎ করে ওই মজলিসের মধ্যে কান তাইকা একজন যুবক সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলতেছেন, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিপদে মুসলমান কিভাবে সাহায্য করে একটু খেয়াল করেন। এবার যখন মদিনার সবাই সমস্ত মানুষগুলা থমথম অবস্থা, নিজেরা চুপ হয়ে গেছে, জীবনে কোনোদিন লোকটাকে দেখে নাই, চিনা নাই, পরিচয় নাই, বাবাকে চিনে না, মাকে চিনে না, গ্রাম কোথায় তাও চিনে না, অথচ ওই লোকটার জামিন হয়ে গেছে। কি বুঝে হইল? কিসের কারণে হইল? কেনই বা হইল? সুবহানাল্লাহ বলেন। এই জিনিসটা গবেষণা চলতেছে। এবার যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাহাবী শোনো, তুমি তার বদৌলতে জামিনদার হয়েছো, যদি আগামী শুক্রবার পর্যন্ত তাকে সময় দিলাম, সে জুমআর নামাজ আইসা মদিনার মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে পড়বে, যদি যথা সময়ে সে না আসে, ও সাহাবী, ওই তার বদৌলতে তোমাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে। যদি তুমি রাজি থাকো তাহলে তাকে আমি বাড়িতে যেতে দিতে পারি, আর না হোস তাকে যেতে দেওয়া যাবে না। এবার ওই যুবক সাহাবী ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে, আমার ভাইকে আপনি মুক্ত করে দেন, শুক্রবার আসার আগ পর্যন্ত কিংবা সে আসার আগ পর্যন্ত আমি ওই বান্দার জন্য জামিন হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জামিন হয়ে গেলাম। এবার মদিনার সবাই ওই সাহাবীকে নিয়ে খানা ঘষা শুরু করতে লাগলো। কিরে, চিনে না, জানে না, অথচ জামিন হয়ে গেল। আমরাই কোনো জীবনে কোনোদিন যে মনে করেন এখানে স্ত্রীর মধ্যে কোনো মানুষের বিপদে পড়ছে, আর যদি বলে যে এই লোকটার জন্য একজন জামিন লাগবো, জামিনদার লাগবো, এই তার জন্য আপনি থাকেন, যদি সে না আসে তার বদৌলতে আপনাকে 50,000 টাকা দিতে হবে, জীবনে থাকবো? জোরে না, থাকতাম না। কিন্তু দেখছেন তাদের ঈমান, তাদের বিশ্বাস, ইয়াকিন কিরকম দৃঢ় ছিল, নাই বিদায় দিয়েছে। এবার যখন উমর ওই যুবক ছেলেকে ছেড়ে দিলেন, আর ওই দুই ভাই, যে লোকটা মারা গেছে তার দুইটা ছেলে আবার শুক্রবারে আসবে তার ফাঁসি দেখার জন্য, সবাই চলে গেলেন।
মদিনার সবাই কানাঘোষা শুরু করছে, এরকম সাহাবী কেন করলো? যিনি জামিন থাকছেন উনিও সাহাবী, যিনি বিচারক তিনিও সাহাবী, কিন্তু যার জন্য জামিন হয়েছেন তাকে কেউ চিনে না, মুসলমান কিন্তু কেউ চিনে না। এবার যখন চারদিকে এই কথাটা শুধু চলতেছে, কিসের কারণে সে জামিন হইল, কিসের কারণে সে জামিন হইল, সুবহানাল্লাহ। এবার যখন চারদিকে একটা কথাই শোনা যায়, এই সাহাবী কেন ওই লোকটার জন্য জামিন হলো। এবার যখন দিন যাইতে যাইতে, দিন যায় রাত যায়, যাইতে যাইতে 2 দিন পার হয়ে গেল, 3 দিনের দিন শুক্রবার, সুবহানাল্লাহ। এবার যখন শুক্রবার সকালবেলা ফজর নামাজের পরে হযরত ওমর ওই সাহাবীর বাড়ির মধ্যে একটা নোটিশ পাঠিয়ে দিলেন, ও সাহাবী রে শোনো, আজকে শুক্রবার বাদ জুমুয়া নামাজের পরে ওই লোকটার ফাঁসি হওয়ার কথা, মৃত্যুদণ্ড দেওয়ার কথা। আমার আইনের গতিতে চলবে, যদি সে যথা সময় না আসে, ও সাহাবী রে তোমাকে ফাঁসি দেওয়া হবে। ওই এমন একজন সাহাবী যিনি এই চিঠিটা পাইয়া নিজে মুস্কি মুস্কি হাসে, কিন্তু তার এই চিঠি দেখা প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে পানি আসে। ওই সাহাবী হচ্ছেন আবু যর গিফারি। সুবহানাল্লাহ। নাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইদিকে চিঠি পাইয়া তিনি হাসতেছে, মুস্কি হাসে। আর তার স্ত্রীর খবর পাইয়া এলাকাবাসীর মনটা বারাক্রান্ত হয়ে গেছে। নির্দোষ একটা সাহাবী আবু যর গিফারি, যার কোনো দোষ নাই, যার কোনো ত্রুটি নাই, যার কোনো ভুল নাই, অন্যের ভুলের কারণে সে জামিন হওয়ার কারণে মুসলমান হইয়া আরেক মুসলমানকে সাহায্য করার কারণে নিজেই বিপদে পড়ে গেছে। এরকম ভাবে চারদিকে শুধু শোনা যায়। সুবহানাল্লাহ। এইবার যখন চারদিকে শোনা যায়, সবার মুখটা খান্না বাঁকা মুখ হয়ে গেছে। আবু যর গিফারির কি হবে, নাকি ফাঁসি হয়ে যাবে? এবার যখন জুমার নামাজের পর যে সময় হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব জল্লাদকে ডাকলেন। জল্লাদ ফাঁসি দেওয়ার জন্য আসলো। অন্য দিনের জল্লাদ তাড়াতাড়ি আসে, কারণ কত মানুষকে সে ফাঁসি দিয়েছে, তার কোনো ভয় নাই, তার কোনো ডর নাই। কিন্তু আজকে সে আসার জন্য একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে। 1 পা আগায় 2 পা পিছায়, 1 পা আগায় 2 পা পিছিয়ে যায়। কয় কেন তুমি কেন পিছাও, তুমি কেন সামনের দিকে অগ্রসর হও না? কয় রে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার জীবনে কত মানুষকে ফাঁসি দিয়েছি, হত্যা করেছি, দণ্ডনীয় অপরাধীদেরকে আমি ফাঁসি দিয়েছি, কিন্তু আজকে এমন একটা বিরল দৃশ্য আমি এরকম ফিল করবো আমি ভাবতে পারি নাই। নবীর একজন সাহাবী যার কোনো দোষ নাই, ত্রুটি নাই, তাকে আমার হাত দিয়ে ফাঁসি দিব আমার জানে মানে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ঘটনাটা মদিনাবাসীগুলো দেখতেছে, চোখের মধ্যে পানি টপটপ করতেছে। জুমার নামাজের পরে ফাঁসি দেওয়ার সময় হয়ে গেছে। জল্লাদ আস্তে আস্তে করে আগায়, আবার পিছায়। মনে আসেনি? হ্যাঁ, আগে দিয়া যায় একবার, পেছন দিক দিয়ে আসে 2 বার। এবার যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি তো একটা বাদশাহ, ওই সময়ের খলিফা, তিনিও মনে মনে একটু দুঃখ পাইলেন, হায় রে সাহাবী হইয়া কেমনে বিনা দোষে সে মারা যাবে, একটা মনের মধ্যে আক্ষেপ লাগলো। হঠাৎ করে একটা যুবক ছেলে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন একটু দাঁড়ান, ফাঁসির কাজটা একটু থামান। কয় কি হয়েছে? কয় মরুভূমির দিকে তাকায় দেখেন, দেখা যায় কে যেন মরুভূমির মধ্যে বালুর ধুলা উড়াইয়া কি নিয়ে যেন আসতেছে, একটু দাঁড়ান, দেখা যাক, হয়তো ওই যুবক ছেলেটা হতে পারে, একটু অপেক্ষা করে দেখা যাক। ওই যুবক ছেলেটাই আইসা গেছে। হঠাৎ করে যুবকটা সময় এসে গেছে। সবাই তো অবাক হয়ে যুবকের দিকে তাকায় রয়েছে। হায় হায়, ঘটনা কি? নিজের জান দেওয়ার জন্য এত দূর ঘোরা দৌড়ে আসছে। আয়েশাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন বেয়াদবি নিয়েন না, ক্ষমা করে দিয়েন, আমি সঠিক সময় আসতাম, কারণ রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে? ঘোড়ার পাটা বালুর মধ্যে বেশি দাবার কারণে ব্যথা পেয়েছে, হাঁটতে পারে নাই, সেই কারণে ঘোড়ার পাটাকে মালিশ করতে করতে একটু দেরি হয়ে গেছে, আর না হয় আমি সঠিক সময়ে চলে আসতাম। সুবহানাল্লাহ। এবার যখন এই লোকটার কথা শুনিলাম, হযরত ওমর ডাক দিয়া বললেন, যুবক রে, তোমার বাড়ি হাজার হাজার মাইল দূরে, 100 মাইল দূরে তোমার বাড়ি,
তোমার বদৌলতে একজন জামিন হয়েছে, জামিনদার রেখে গিয়েছো, তুমি না আসলেও তো পারতা। তাহলে মরার জন্য জানো নিশ্চিত তোমার মৃত্যু হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, জানার পরে তুমি কেন আবার চলে আসলা? এবার ওই যুবক ছেলেটা ডাক নিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন শোনেন, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যেন এই কথা কোনদিন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল আর এক মুসলমান সাহায্য কইরা নিজে বিপদে পড়েছিল, এই কথা যেন বলতে না পারে। সেই কারণে আমি আমার সমস্ত কিছু ত্যাগ করে জীবন দেওয়ার জন্য মদিনায় এসেছি। আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। কি কথা, কথা রাখবো। মুসলমান আমাকে সাহায্য করেছে, এই মুসলমানের সাহায্যকে আমি বলতে পারি না, সেই কারণে আবার জান দেওয়ার জন্য চলে আসছি। আমার ভাইয়ের মুখ আমি উজ্জ্বল করেই ছাড়বো। সুবহানাল্লাহ। এবার অন্যদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আবু যর রে, তুমি তাকে চিনতা না, জানতা না, তাকে চিনো নাই, তারপর তুমি তার জামিন হইলা কেন? এবার হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই জন্য আমার এই ভাইকে সাহায্য করেছি, তার জন্য জামিন হয়েছি। এই পৃথিবীর মধ্যে যেন কোন মানুষ কোনদিন এই কথা বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল, অন্য কোন মুসলমান সাহায্য করতে আসে নাই। সুবহানাল্লাহ। এই কথা যেন বলতে না পারে, সেই জন্য আমার মুসলমান ভাইকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আমি আবু যর না চিনা সত্ত্বেও তার জামিনদার হয়েছি। এই বিরল দৃশ্য দেখা ওই যে বৃদ্ধ লোকটা মারা গিয়েছিল, ওই বৃদ্ধের লোক ছেলে দুইটা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন শোনেন, আপনাকে কিছু বলতে চাই। খলিফাতুল মুসলিমিন বলে, কি বলতে চাও? কয়, আমার বাবাকে সে হত্যা করেছে, অনাকাঙ্ক্ষিত ভাবে করেছে, আমরা রাগের মাথায় তার বিচার চেয়েছিলাম। এই মুহূর্ত থেকে আপনাকে জানাইতে চাই, ওই লোকটার প্রতি আমার মায়া হয়েছে, আমি আমার এই মুসলমান ভাইকে মাফ করে দিয়েছি। এবার উমর বললেন, তোমরা মাফ করলা কেন? তোমাদের বাবাকে হত্যা করছে, ফাঁসি বদলতে ফাঁসি হবে, হত্যার বদলতে হত্যা হবে। কয় না, সে তো ভুল স্বীকার করছিল। যদি পৃথিবীর মধ্যে আমরা তার বলার পরে যদি কোনো মানুষ বলে মুসলমান ভুল করেছিল, আরেক মুসলমানকে বলেছিল যে আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, এ কথা শোনার পর এক মুসলমান ভুল করে নাই, তাহলে মুসলমানদের কলঙ্ক হবে। আমি মুসলমানদের কলঙ্ক রাখতে চাই না, সেই কারণে আমার ভাইকে আমি আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমানদের আসল চরিত্র। কথা বলেন ঠিক না বেটি? এরকম চরিত্রওয়ালা মুসলমান আমরা হতে চাই কি চাই না? সেই কারণে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা কি পরস্পর ভাই ভাই, বিপদে সাহায্য করবে, অভাবে সাহায্য করবে, আপনাকে কোন বিপদের রাস্তা থেকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে আসবে, আপনার ঝামেলায় সে আপনাকে মীমাংসার পথে নিয়ে যাবে। এটাই হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়ার সঠিক এবং সর্বোচ্চ ব্যাখ্যা। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মীমাংসার দিকে যাও, বেজালের দিকে যাইও না, ঝামেলার দিকে যাইও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা যারা ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, ন্যায় বিচারকদেরকে, ন্যায়পরায়ণ বাদশাদেরকে আমার আল্লাহ অবশ্যই করুণা দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ন্যায় বিচার করার, ন্যায় কথা বলার, হক কথা বলার সদা সর্ব সময় যেন আল্লাহ তৌফিক ভিক্ষা দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা